হয়েছে সিটে তার 10 দিন আগে পাঠাইছে, 10 দিন পরে পাইল। লোকটার হাসি খুশি, বেতন এত কিছু পাচ্ছে, এত ভালো লোক, হঠাৎ করে তার মুখটা কালো হয়ে গেছে, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। এখন তার চেহারার দিক তাকানো যাচ্ছে না। তখন সে বলল, মনে হয় আমি আগের জন্মে বড় কোনো পাপ করছি, সেজন্য এই জন্মে একটা মেয়ে পাইছি। মনে হয় আমার উপরে আল্লাহ বড় অসন্তুষ্ট, তাই আমাকে একটা মেয়ে দেশে। পরে নাউজুবিল্লাহ। পরিস্থিতি কত কঠিন ছিল মেয়েদের। জীবন্ত দাফন করার ঘটনা কিন্তু আপনারা সাইদি রহিমাহুল্লাহর মুখে শুনছিলেন বক্তব্যে। সেই মহিলাদেরকে আল্লাহ রানীর আসনে বসিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন, সিংহাসনে বসিয়ে দিলেন। বাপ ভিক্ষা করে খাওয়াবে, চকলেট বিক্রি করে খাওয়াবে, বাদাম বিক্রি করে খাওয়াবে, তোমার কোনো চিন্তা নাই। তুমি ঘরের রানী, ঘরে বসে অর্ডার করো। বাপ মরে গেলে বড় ভাই খাওয়াবে, তিনি বিয়ে দেওয়ার পরে স্বামী খাওয়াবে, মরে গেলে বড় ছেলে খাওয়াবে। তোমাকে রাস্তাঘাটে এত সহজে বের হতে দেব না, কারণ তুমি মায়ের জাত। এই জাতি এমন নিমক হারাম। এই জাতি যতবার ব্যানার নিয়ে বলছে পুরুষ মহিলার স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, এখন ধুনট এবং বগুড়া গিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলতেছি, মহিলা মানুষে বিড়ি খায়। যতবার স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই বলে চিৎকার করেছে, ততবার তাদের নিচের থেকে কাপড় উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠে গেছে। এটাই ইতিহাস প্রমাণ করে। এই কিছুদিন আগ পর্যন্ত মহিলারা বলল পুরুষের এত স্বাধীনতা, আমরা নারীরা স্বাধীনতা চাই। এখন বড় বড় সুপার শপ চেনেন নাকি? সুপার শপ, বড় বড় সুপার শপে ঢুকবেন, দেখবেন যে দরজা ধরে দাঁড়ায় আছে একটা নারী। সুন্দরী না হলে তাকে নেয় না। সুন্দরী একটা নারী দরজা ধরে টান দিচ্ছে, কারণ আপনি ঢুকবেন, আপনি বের হওয়ার সময় দরজাটা টান দিয়ে খুলে দিচ্ছে। অধিকার এখন নে। বিভিন্ন তেল পাম্পে মহিলা তেল বেচে, অথচ ও থাকবে সিংহাসনে, ও থাকবে কম্বল গায়ে দিয়ে বাসায়, ও সন্তান প্রতিপালন করবে, স্বামীর শুকরিয়া আদায় করবে, ও রান্না বাড়া করবে আর আল্লাহর অনুগ্রহ স্বীকার করবে। ও যখন যতবার চিৎকার দিয়ে রাস্তায় বের হয়েছে, ততবার ধর্ষিতা হয়েছে, ততবার লাঞ্ছিত হয়েছে। ও মুসলমান, এই জায়গার নাম হলো শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ঝিনাই। ঠিক আছে কিনা? এই মাঠে যদি আমি চিৎকার দিয়ে ঘোষণা দেই, আগামী কালকে বাদ আসর এই ঝিনাইয়ের মাঠে একটা ছাগলের বাচ্চা দেখানো হবে, একটা লোকও আসবে না। লোকজন আমাকে আরো গালি দিবে আর বলবে মাথা খারাপ, ও সাত আমার বাড়িতেই তো চারটি আছে। ছাগল দেখার জন্য মাইকিং করতে হয় না। এখন যদি ঘোষণা দেই গরু দেখানো হবে, গরু, লোকজন আমাকে পাগল সার্টিফিকেট দিয়ে পাবনা মেন্টালে ভর্তি করতে চাইবে, কারণ গরু প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে। দেখতে দেখতে বেচারা এত অ্যাভেলেবল হয়ে গেছে, আলাদা করে তার দেখার প্রতি আসরের পর কেউ আসবে না। এখন যদি বলি যে আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখানো হবে, একটি হরিণ দেখানো হবে, এখানে যতগুলো মানুষ আছে ফিজিক্যালি সরাসরি বাঘকে দেখেছে এমন মানুষের সংখ্যা হাতে গোনা 4-5 জনের বেশি নাই। অধিকাংশ মানুষ পর্দার আড়াল থেকে দেখেছে, এর জন্য তার প্রতি আগ্রহ আছে। ঘোষণা দেওয়ার সাথে সাথে জোহরের পর থেকে পুরা মাঠটা ভরে যাবে। এর নাম হলো আকর্ষণ। নারী তেল পাম্পে পাওয়া যায়, নারী সুপার শপে পাওয়া যায়, নারী ধনট বাজারে মার্কেট করে, নারী সিনেমা হলে পাওয়া যায়, নারী জিলাপির দোকানে জিলাপি কিনতেছে, নারী মরার খাওয়া আজকেই খাচ্ছে জিলাপি, আজকেই খাচ্ছে বাদাম, আজকেই সে মনোহারীর দোকানে ঢুকে গিয়েছে। এই নারীকে আলাদা করে আকর্ষণ করবে বর্তমান যুবক। এই যুবকের ঠেকা নাই, কারণ রাত 4টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখার পরে যুবকটা ঘুমায়। এটা হলো টিকটকের যুগ। ও মুসলমান, আমাদের কিছু ব্যাককিলি পিতামাতা আছে, তারা তাদের সন্তানকে বিবাহ দিতে দেরি করে। পরে নাউজুবিল্লাহ। বিবাহের কথা ওই ছেলে বলেছে, দাদাকে দিয়ে, নানাকে দিয়ে, নানিকে দিয়ে, দাদিকে দিয়ে, অন্য কাউকে দিয়ে বলছে আব্বাকে বোঝাও আমাকে যাতে বিয়ে দিক। বেহায়া বাপ তাও বোঝে না, যেই ছেলে বিয়ের কথা একবার মুখ দিয়ে বলে ফেলছে, সে ছেলেটাকে বিয়ে দেওয়াটাই হলো বাপের আদব। এই বাপ লাঠি নিয়ে বের হয়, 2 দিনের ছেলে তুই বিয়ের কথা বলিস মানে? অমুকের ছেলে মাস্টারি করে, প্রমোশন হয়ে গেছে, 40 বছর বয়স, এখনো বিয়ে করে না, তুই 2 দিনের ছেলে, হাতে পায়ে লম্বা হয়েছিস, এখনো বিয়ের কথা। ওই বাপ বুঝতে পারে না এই ছেলে কত বড় ভয়াবহ পাপে লিপ্ত। একটা মেয়ের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, ভালোবেসে বিবাহ দিতে চায়। ওই মেয়ের মামারা, খালুরা, এই ইবলিসের গ্রুপরা এসে বলতেছে, এত ছোট ভাগ্নি বিয়ে দেবো না, ভাগ্নিকে এমএ পাস করাবো, ভাগ্নিকে বিয়ে পাস করাবো, আগে নিজের পায়ে দাঁড়াক, মানে হলো প্রতিবন্ধী পাও নাই।
আগে নিজের পায়ে দাঁড়াক। এই কথা বলে বলে কত জেনার রাস্তা আমাদের দেশে খোলা, তার হিসাব নাই। ও মুসলমান, কন্ডম না থাকলে প্রত্যেকটা প্রায় প্রবাসীর যে আমানতটা রেখে গেছে স্ত্রী, তার শ্বশুর থেকে, বাপ থেকে, ছোট ভাই দেবর থেকে কি পরিমাণ ধর্ষিত হচ্ছে, কি পরিমাণ জেনা হচ্ছে। প্রায় প্রতি বছর একটা করে বাচ্চা হয়তো কন্ডম ঠেকায় দিচ্ছে। ক্লিয়ার কথা। 2025 সাল, শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, মামার কাছে ভাগিনা নিরাপদ না, বাপের কাছে তার কন্যা নিরাপদ না। এই সমাজ কোন দিকে আগায় যাচ্ছি, অথচ 30 বছর পার হয়ে যাচ্ছে, আমাদের দেশে বিবাহ হলো কঠিন আর জেনা ব্যভিচার হলো সহজ। ও মুসলমান, এই অধিকার কে দিয়েছে? একটা প্রবাসীর ঘরে একটা ছেলে ঢুকে পড়েছে, তার সাথে কুকাম করার পরে জুতা দিয়ে 2-4টা বাড়ি দিয়ে আপনি দেনমোহর ডেকে 2টা হুজুর ডেকে নিয়ে বিয়ে করায় দিলেন। এই বিয়ের অনুমতি আপনাকে কে দিয়েছে? এই প্রবাসীর অপরাধটা কি? এই স্ত্রীর কুকামের কারণে তার বিবাহ হারাম হবে কেন? আমাদের দেশে ধরা পড়ার সাথে সাথে ওই বৈঠকে 10 লাখ টাকা কাবিন করে যার সাথে ধরা পড়ে তার সাথে বিয়ে দেয়। আল্লাহর কসম, এটা শরিয়া গর্হিত কাজ। এটার নাম হলো অভিসম্পাদ, এর নাম হলো জেনা ব্যভিচার সহজ হওয়া। এ কে বলেছে এই যুক্তি? তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। আর স্বামী থাকবে নজরে নজরে। যেই স্ত্রী বাজারে যেতে পারে না, নফল কাজ করতে গেলে পরামর্শ করতে হয়, মন মতো স্বামীর টাকা দান সাদেকা পর্যন্ত করতে পারে না, নিজের বাপের বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি পর্যন্ত যেতে গেলে স্বামীর অনুমতি লাগে, আর সেই স্ত্রীকে রেখে 3টা বছর তুমি রয়েছো বাইরে, তোমার ছোট ভাই যে কি কুকাম করে প্রতিদিন তা তুমি বুঝবে কিভাবে? ও মুসলমান, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, ভালো মানুষরা দ্রুত বিবাহ করে, বিবাহের কারণে আল্লাহ বরকত দেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমরা যারা গরিব আছো আমি ধনী বানা দেব। ও মুসলমান, এই জিনাইতে এমনও কিছু লোক আছে যার 20 বিঘা সম্পত্তি, তার বাপের কিছুই ছিল না, আল্লাহ তাকে ভালোবেসে দিয়েছে, শুকরিয়া বলতে কিছুই নাই। তার ছেলে বিবাহের কথা বলার কারণে বলে, তোর বউ এসে এই বাড়িতে খাবি কি, তুই তো বেকার। এই ছোট লোক, তোমার মাধ্যমে 10টা লোকের রুজি দিচ্ছে আল্লাহ, রুজি উপর থেকে আসে। তুমি 11 নাম্বার মানুষের রুজি আল্লাহ যদি তোমার মাধ্যমে দেয়, তুমি এত ভয় পাচ্ছ কেন? যেই মেয়েটাকে তুমি ছেলের বউ হিসেবে ঘরে নিয়ে আসবে, ও তোমারটা খেতে আসে নাই, ওর বাজেটে মহান আল্লাহর কাছে আগেই জমা আছে। কি কারণে এই শব্দগুলো সমাজে চলে যে এই ছেলে বিয়ে করে খাওয়াবি কি, নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবি কি? কত বড় ছোট লোক, অথচ 10-20 বিঘা সম্পত্তির মালিক। আল্লাহ তাকে চরম সচ্ছলতা দিয়েছে। আরেকটু জমি বাড়ানোর জন্য ছেলের বয়স 30 বছর, সাদে মাল নাই, এখনো পর্যন্ত বিয়ের নামই নেয় না। চাকরি হওয়ার পর বিয়ে দেয় না, বলে যে একটা ঘর করো। ভালো একটা ঘর না করলে এখানে তুমি থাকবে কিভাবে? তোমার শ্বশুর শাশুড়ি এসে থাকবে কোন ঘরে? তুমি একটা সুন্দর ঘর করো। এই সবগুলো শয়তানের সূক্ষ্ম সূক্ষ্ম ধোঁকা। কে বলেছে এই নীতি? ঘর তুমি করে দাও, ঘর তোমার বিয়েই করে দেবে না। তুমি সুন্দর করে একটা পরিবেশ করে, গোসলখানা আলাদা করে, বাথরুম আলাদা করে, রান্নাঘর আলাদা করে, সুন্দর পর্দার পরিবেশ করে তোমার বড় ছেলেকে বিয়ে দিয়ে দাও। বিবাহের মাধ্যমে আল্লাহ বড় বড় গুনাহ থেকে তোমার সন্তানকে হেফাজত করবে। ও মুসলমান, সিসিটিভি ফুটেজে ভাইরাল হয় মিনিটে মিনিটে। এখন পুলিশের কাছে তদন্ত করেন ধুনট থানায় গিয়ে। এই বগুড়ায় আবাসিক হোটেলের পতিতালয়, এই ধুনট সদরের আবাসিক হোটেলে কয়টা 60 বছর 70 বছরের এইরকম মুরব্বী পাওয়া যায়? 1000-এ 2-1 জন পাওয়া যাবে, তাও সন্দেহ। বেশিরভাগ যুবক ছেলে 18 বছর, 15 বছর, 20 বছর, বিবাহের বয়স হয়ে গেছে, পড়াশোনা করে, 500 টাকার বিনিময়ে একটা মহিলা নিয়ে রাতভর ফুর্তি করতেছে। কে ঠেকায়? পাপ করা সহজ। আমি জানি না এই কমিটি কি মনে করে আমাকে এই বিষয়টা দিয়েছে। এই বিষয়ে বক্তব্য দিলে আমি পরিস্থিতি জটিল করে ফেলতে পারি ইনশাআল্লাহ। অনেকদিন পরে আমি আমার মন মতো একটা বিষয় পেয়েছি, আদর্শ বিবাহ এবং আদর্শ পরিবার কাকে বলে। আজকে আমি যতক্ষণ পারি বোঝায়, তারপর যাবো ইনশাআল্লাহ। শুনবেন তো? ও মুসলমান, আজকের দিনে একটা নারীকে পাওয়া যায় মাত্র 500 টাকায়। খরিদ্দার কম থাকলে 300 টাকা দিলেও রাজি হবে। অথচ এই ছেলেটা যদি বিবাহ করতে যায়, মামা, চাচা, খালা, কত আত্মীয় স্বজনের চতুর্দিকে বাধা। কি খাবে, কি পড়বে, তোমার নিজেরই তো চলে না। আরে আগে বিয়েটা পাস করো, আর একটা চাকরি হোক, 2 দিন পরে চলবে কিভাবে? তুমি নিজেই তো বাসা ভাড়া দিয়ে থাকতে পারো না, মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? লোকজন বলবে ভাদাইমা ছেলে। কত ধরনের নোংরা চিন্তা ভাবনা।
কেউ চিন্তা করে না আমার বাড়িতে 10টা মানুষের রুজি মহান আল্লাহ আমাকে দিচ্ছে আলু চাষ করার মাধ্যমে, আমাকে ধান চাষ করার মাধ্যমে। ওই সৃষ্টিকর্তা আমাকে 11 নাম্বার দায়িত্ব আল্লাহ ব্যবস্থা করে দেবে, আমি আমার সন্তানকে বিবাহ দেব ইনশাল্লাহ। এর কারণে মহান আল্লাহ তাকে আরো সচ্ছলতা দিয়ে দেবে। ও মুসলমান, যুবকদের আজকে হয়তো খুব ভালো লাগতেছে এই ওয়াজ শুনে, তবে বাপ মা এবং মহিলা প্যান্ডেলের মহিলা আজকে বক্তব্য শুনে আগামীকালকে সিদ্ধান্ত নেবেন আপনার সাবালিকা মেয়ে এবং সাবালক ছেলের বিবাহের প্রস্তুতি নিতে 1 সপ্তাহের বেশি টাইম নিয়েন না। এই শয়তানি বুদ্ধি কে দিয়েছে, মেয়ের বাড়ি হলো ধনট, ছেলের বাড়ি হলো সিকাশি, একবারে কারণ ছাড়া ওই আংটি পরা রাখতেছে। কোন জ্বালার জ্বালা, কয় 3 মাস পরে বিয়ে দেব। তুই তো হিন্দুর মতো রে। ও ঠাকুর, দেখো তো দেখি 2-4 মাসের ভিতরে কোনো শুভ লক্ষণ আছে কিনা। ঠাকুর একটা খাতা উল্টায়, বই উল্টায়, উল্টে বলে আগামী 2 মাসের ভিতরে কোনো শুভ লক্ষণ নাই। এই মুসলমান, শুক্রবার কি, সোমবার কি, বৃহস্পতিবার কি, তুমি বলো বিবাহের আলোচনা যেহেতু বিয়ে সবকিছু কমপ্লিট, ছেলে মেয়ের বিষয় যেহেতু আপত্তি নাই, অকারণে তাদেরকে আমরা মানসিক চাপে রাখবো না। ওরা মোবাইলে কথা বলে তারা পাপের দিকে ঠেকে যাবে। 5 দিনের ভিতরে বিয়ে দেবো, বিয়েই আপনি রেডি করেন। তবে 10 জনের বেশি লোক আপনার বাড়িতে আসবো না, আপনার প্রতি জুলুম করবো না। প্রয়োজনে নিজের বাসা থেকে একটা ছাগল ধরে নিয়ে আসবো, অলিমা খাওয়াবো। ছোট লোক যদি একবার ছেলে পক্ষ বলে যে আমরা তো চাচ্ছি আগামী মাসেই বিয়ে হোক, তখন মেয়ে পক্ষ বলতেছে আমাদের প্রস্তুতি নাই, আমাদেরকে আরো 1 মাস সময় দেন। লোকটা মেয়ে জন্ম দিয়ে এমন একটা পাপের দায় ঠেকছে, আজ 5 বছর ধরে ভ্যান চালায়, অটো চালায়, ফিক্সড ডিপোজিট করছে, লাইফ ইন্স্যুরেন্স করেছে, এখনো টাকা পূরণ হয় নাই মেয়ে হওয়ার কারণে। কারণ তার মাথার ভিতরে ঘুরতেছে বরযাত্রী নামক অসভ্য রোগী। 2টা খানা এই বাঙালি জাতের বেহায়া, এই অসভ্য লোক 2টা খানা খুব পছন্দ করে। 1 মৌতি খানা, 2 বরযাত্রীর খানা। অথচ 2টাই আদম সন্তানের প্রতি জুলুম করা। ও বিয়ে কয়জন আসবেন, কয়জন ধরেন 20-22, তার মানে শয়তানি করতেছে 40 জন আসবে শিওর। ক্লিয়ার করে কয় না, একবারে খারাপ লোক। আর বাবুর্চির কাছে হিসাব নিতে গেছে যে 40 জন লোক হিসাব নিকাশ করে কি ধরনের খাবারের ব্যবস্থা করা যায়, তখন এই বাবুর্চি বলতেছে অত হিসাব করে হয় না, 40 জন তুমি টার্গেট করছো, আরো 10 জন বেশি নিয়ে অন্তত 50-60 জন হিসাব করে রান্না করো। কারণ ওই যে খেতা বালিশ, নারী ভুড়ি, ডব শিকল, বদনা যেগুলি টানি নিয়ে গেছে, বাচ্চা বুঝছে, ওগুলির হিসাব বাদ, মূল লোক গেছে 44 জন। এই তো ছোট লোক। ওই লোকটার বাড়িতে গিয়ে যদি একবার মাংসের ঝোল বেশি থাকে, একবার যদি মাংস ঠান্ডা থাকে, একবার যদি বাটির মাংস ফুরায় দেয়, পরবর্তী ডিশ আসতে একটু দেরি হয়, বর পক্ষের এই ছোট লোকের বাচ্চারা বলে খাবির দিতে পারেন না, দাওয়াত দিয়েছেন কি কামে। এই জাহেলিয়াত বন্ধ করতে হবে। এই নীতি যদি বন্ধ করতে না পারো যুবক, আজকের এই মাঠে তোমাকে বলে দেয়, তুমি এখন বলো যে আমার বিবাহ করার দরকার নাই, তুমি যদি কুকাম বন্ধ না করো। মামাকে বলো, মামা তুমি আমার মায়ের ভাই, তুমি আমার নানির ছেলে, তুমি আমার মায়ের ভাই, তুমি আমার কলিজার টুকরা মামা, আমি জীবনে তোমার উপরে কটু কথা বলবো না। তবে আমার বিবাহের ব্যাপারে কয়জন যাব, কি করব, এই ব্যাপারে একটা মন্তব্য তুমি করবে না। মামা রাগ করো না। মামা 5টা লোক গিয়ে মেয়েকে নিয়ে আসবো পর্দার সাথে, যাদেরকে দেখা বৈধ মেয়ের এই সমস্ত মানুষ যাবে, নইলে আমি এই বিবাহ করব না, যদি রাজি থাকেন চলেন। অথচ এই কথা বললে ওই মামা রাগ করে 3 বছর ভাগ্নের বাড়িতে আসবেই না। খুব একেবারে পর্দাসীন হয়ে গেছে না, এই কথা বলবে। আরে আপনার কথা কি বলবো, শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর মতো এত বড় বিদ্বান বাংলা ভাষাভাষী খুব কম আছে। সেই মানুষ তার নিজের বিবাহের ঘটনা বর্ণনা করতেছে কিছুদিন আগে, বলতেছে আমার বিবাহের পরে আমি বিপদে, বিবাহের সময় আমার দুলা ভাই আরো যারা আছে কোথাকার কি পর, এই চাচার মামার দোস্তের নাতির বেটার বর ছেলের অমুক, বিভিন্ন খেতাবালিশ টাইনে নিয়ে সিরিয়াল মিরিয়াল নকশা দাগ নাম্বার ভায়া দলিল টলিল দিয়ে সেই 69-এর দলিল সে বলে আমার দুলা ভাই, সে এসে বলতেছে যে ওই একটু বউটা দেখি, বউটা কোন ঘরে আছে, বউটা দেখি। তখন বলতেছে যে না, বউ তো ওইভাবে দেখা যাবে না। তখন বলতেছে যে মতিউর রহমান খুব একেবারে পরহেজগার হয়ে গেছো না, আমরা মামা চাচা দেখলে একবার হারাম হয়ে যাবে না। কয়ে আপনারা কি হালাল বলতেছেন, আমার বউ আপনি দেখবেন এটা হালাল। এমন রাগ করলো আর কথাই কয় না। দুলা ভাই কুকাম করবে কেন, দুলা ভাই জুতা সরাবে কেন, দুলা ভাই রং তামাশা করবে কেন,
দুলাভাই বাড়িতে গিয়ে বলবে কেন, তাড়াতাড়ি কবুল বলেন, ও ভাবি আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। এ কথা দুলাভাই বলবে কেন? এর নাম হলো শয়তানি, এর নাম হলো জাহিলিয়াতের সমাজ। ও মুসলমান, অনিসলামিক কার্যকলাপের পরিস্থিতি করো খারাপ আপনাকে বোঝাই, প্রত্যেকটা বিবাহ অনুষ্ঠানের সম্পর্ক জোড়া লাগা বাদ দিয়ে আরো খারাপ হয়। পরের দিনে মামা শাশুড়ি বলতেছে, নানি বলতেছে, দাদি বলতেছে, আমার নাতি জামাইকে ঠিক মতো খেতে দেয় নাই, একটা লুঙ্গি পর্যন্ত দিল না, কত বড় ছোট লোক, রুটি বানালো, পিঠা বানালো, আমার জামাইটা ঠিক মতো খায় নাই, চল এ বাড়িতে থাকবই না। 3 বছরের ঝগড়া লাগি গেল, লোকটা এমন একটা পাপের দায় পড়ছে 2টা গরু মারার কারণে। এটা জাহিলিয়াত। বিবাহ সহজ, রাসূল বলেছেন 3টা পাপের কারণে আসমান থেকে একেবারে ঝরঝর করে বৃষ্টির মতো লানত বর্ষিত হবে। মাতা ইয়াউমুস সাআ বলার পর নবী বললেন, বুঝবে কিয়ামতের সামিয়ানা এসে গেছে। 1, জিনা ব্যভিচার সহজ, 2, বাদ্যযন্ত্র হালাল, 3, আমার উম্মত এমন ভাবে নেশাদার দ্রব্য পান করবে, হাজারো মানুষ দেখবে, তবে কেউ বিশ্বাস করবে না যে এটা কোনো হারাম জিনিস। 3টা বড় বড় পাপকে তারা মেনে নেবে। আজকের এই দিনে কোনটা অনুপস্থিত আপনি আমাকে বলেন, আমি শুনি। নেশাদার দ্রব্যকে হারাম মনে করে না, প্রকাশ্যে হুজুর মানুষ আল্লাহর ঘর মসজিদে জর্দা দিয়ে পান খায়। আপনার এই বগুড়ার সবচেয়ে বড় বক্তা, যাকে আজকেও 70,000 টাকা দিয়ে নেওয়া লাগে, তাই হলো জাল হাদিসের ডিলার, দাঁতগুলো তরমুজের বিচি, এক অসভ্য, সেই লোকটার দাঁতের দিক টাকান দেয় না, রাত দিন জর্দা মারে। ও মুসলমান, হুজুরদের নিরাপদ, গাঁজা নিরাপদ, নেশা হলো জর্দা। অথচ এইগুলো যারা আবিষ্কার করেছে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, টোবাকো নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে তারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, রাতে ডিনার করে মদ দিয়ে, ইভিনিংয়েও মদ খায়। এই তারা পর্যন্ত নিজে কলমে কাগজে, এখন যদি গুগলে অথবা চ্যাটজিপিটিতে লেখেন জর্দা খেলে কি কি ক্ষতি হয়, খ্রিস্টানের বাচ্চারা যদি এই কথা না লেখে তাহলে আমাকে আজকে বাজে রাখবেন গাছের সাথে। খ্রিস্টানরা পর্যন্ত লেখছে জর্দা হলো ক্যান্সারের কারণ, লেখেন এখন নেটে। ও মুসলমান, এই বগুড়া জেলার কেউ কি জর্দা খাওয়ার কারণে কারোর কি ক্যান্সার হয় নাই কোনোদিন? একজন মানুষের যদি ক্যান্সার হয়ে থাকে, সমস্ত মানুষের জন্য এটা হারাম হওয়ার জন্য যথেষ্ট। ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, কারণ এটা হলো খবিশ, এটা হলো খারাপ, এটা ভালো জিনিস না। এই ওটা আপনার নাতি না ছেলে? আপনার ছেলে কি নাম? হ্যাঁ, মাহবুব হাসানকে এখন যদি হাফ কৌটা অথবা 1 কৌটা হাকিমপুর জর্দা একটা গ্লাসের ভিতরে গুলায় খাওয়াই দিতে হয়, ওনার জীবন চলে যাবে, তাও কাম করবে না। অথচ এর থেকে ছোট ছোট বাচ্চার বাপরা রাত দিন জর্দা খাচ্ছে, তাও নাকি হারামি খুঁজে পায় না। প্রথম দিন কারণ নেশা হবে না, প্রথম দিন শুধু একটু চুনসাবরি দিয়ে খায়, তারপরে বলতেছে একটু শাহি জর্দা দে রে, একটু মিষ্টি মশলা দে, তারপরে বলতেছে কয়েক দানা হাকিমপুর দে, প্রথম দিনে যাতে বেশি দিস না, আমার অসুবিধা হবে। এখন বর্তমান সে গাঁজা খায়। প্রথম দিনে কেউ ফেন্সিডিলের বোতল হাতে নেয় না, প্রথমে শুরু করে কাঁচা পাতা দিয়ে, প্রথমে শুরু করে গুল দিয়ে, প্রথমে শুরু করে খালি পান দিয়ে। একটা পর্দায় এই লোকটার বড় বড় 10 টাকা 20 টাকা দামের সিগারেট, তার কোনো নেশাই দেয় না, শেষ পর্যন্ত বলতেছে গাঁজা টানেক। ও মুসলমান, এই সমাজের পর্দা নাই, এই সমাজে নারীর স্বাধীনতা নাই বলে চিৎকার দেই, অথচ নারী নিজেই তার স্বাধীনতা চায় না। কেন? কোন একটা প্রতিষ্ঠানে হিজাব পড়তে বলল কেন মাস্টার, সেই মাস্টারের বিরুদ্ধে প্রতিবাদ হয়। টাকনুর উপরে কাপড় পরতে বলার কারণে সেই লোকটার নাম দুনিয়ার উল্টা পাল্টা নামে ট্যাগ দেয় যে বিশ্ববিদ্যালয়ের এই টিচারটা ভালো না, কারণ টাকনুর উপরে কাপড় পরতে বলছে। এদেশে একা ভালো হবে কিভাবে? বেগম রোকেয়ার ব্যাপারে একজন দায়িত্বশীল টিচার, একজন বিশ্ববিদ্যালয়ের মাস্টার বলেছেন, তিনি দায়িত্বশীল ভালো কথা বলে যান নাই, তিনি কোরআন হাদিসের বিপরীতে কাজকর্ম কথা বলেছেন, তার বিরুদ্ধে একের পর এক নিউজ হয়েছে এই দেশে। কোথায় যাচ্ছেন আপনি? মনে রাখেন, কোরআন এবং সহিহ হাদিসের কাছে যদি মহিলারা ফিরে না আসে, নারী জীবনে কোনোদিন যোগ্য সম্মান পাবে না। ও ভুলে গেছে আম্মা জান আয়েশার কথা, ও ভুলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা, ও ভুলে গেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা, ও ভুলে গেছে আসিয়া রাদিয়াল্লাহু আনহার কথা। ও বুঝবে কিভাবে? ইহুদি খ্রিস্টান জীবনে কোনোদিন কাগজে কলমে লেখে নাই, ও বাংলাদেশের মহিলা তোমরা বোরকা খুলে ফেলো। পৃথিবীতে কোনো খ্রিস্টানি কথা বলবে না, কারণ তারা ভিতরে মাল নিয়ে খেলে, আপনার মতো কারণ ছাড়া হু হু করে না।
ইহুদি খ্রিস্টান কোনোদিন বলবে না বোরকা খুলে ফেলো, বোরকার সাইজটা এমন চাপাবে, এমন গঠন করবে, আর খ্রিস্টান মহিলাদের বোরকা পরায় ক্যাট আউট করবে আর সিনেমা তৈরি করবে। বাংলাদেশি মহিলা তার স্বামীকে বলবে আগের বোরকাটা বাদ দিয়ে এইটা নিয়ে আসো। মুসলমান, কোন দিন কোন পুরুষ মানুষকে কানের দুল নিতে জীবনে কোনোদিন কোন ইহুদি খ্রিস্টান 1 টাকা খরচ করবে না, বলবে না কে কোথায় আসো, ও বগুড়া ধুনটবাসী, প্রত্যেকটা যুবক ছেলে কানের দুল ব্যবহার করো, তাহলে তোমাকে দেখতে সুন্দর লাগবে, এমন কথা কোনোদিনও বলবে না। কি করবে? ওদের খ্রিস্টান নায়ক নায়িকাকে মুসলমানের মতো সাদায় গলায় একটা তাবিজ দিয়ে কানে দুল পরায় দেবে। মুসলমানের বাচ্চা ঘরে বসে বলবে নায়কের কানে দুল দেওয়ার কারণে খুব ভালো লাগতেছে, আমিও নেব। যদি না থাকে তাহলে আমি মিথ্যুক। এই ধুনটেই আছে, এই বগুড়াতেই আছে, ছেলে মানুষ কিন্তু কানের দুল নেয়, আছে। ও মুসলমান, মহিলা মানুষকে কেই শিক্ষা দিল তাকে প্যান্ট শার্ট পরে রাস্তায় থাকতে হবে? এই নীতি ইহুদি খ্রিস্টানের শিক্ষা, তবে সরাসরি কোনো সময় বলে না, কারণ জানে এভাবে বললে মুসলমান যে জিনিস আরো উল্টা আরো সঠিক আমল করবে। এজন্য আস্তে আস্তে তারা সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, স্টার জলসার মাধ্যমে গোটা জাতির হাঁটু ভেঙে দিচ্ছে। আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল সেই দিন রাজশাহী বাগাতে, যেদিন আমাকে রক্তাক্ত করা হয়, আমাদের 4 জনকে আহত করা হয়, সেই দিনও আমার এত কষ্ট লাগে নাই যেই দিন ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করার জন্য আমার দেশের টুপিওয়ালা হুজুররা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়ে বলছিল যে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ হোক, বন্ধ হোক। সেদিন আমার ভিতর থেকে কান্না আসছিল, হায় রে কপাল রে, দুনিয়ার অন্ধকার থেকে ডক্টর জাকির নায়েকের মতো মানুষের আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দিল, আর এই টুপিওয়ালা হুজুর রাস্তায় বের হয়েছে যাতে চ্যানেলটা বন্ধ হয়। আর কয়দিন পর পর ওর মা সানি লিওনা কোটি কোটি টাকা নিয়ে চলে যায়। মুসলমান, এই দেশ নাকি 95% মুসলমান। আজ পর্যন্ত এমন আন্দোলন আমার চোখে পড়ে নাই যে সব হুজুররা চিৎকার দিয়ে বলেছে ওরে হানাফি আয় রে, ওরে শাফি আয় রে, ওরে মালিকি কই রে, ওরে হাম্বলি আয় রে, ওরে আহলে হাদিস আয় রে। সব দ্বন্দ্ব ভুলে গিয়ে একটা ব্যাপারে একমত হই, এই দেশে বিদেশি ল্যাংটা ছবি চলবে না, এই দেশে কোনো উলঙ্গ চিত্র চলবে না, এই দেশে কোনো বেহায়াপনা নারী নিয়ে এসে কোটি টাকা খরচ করে নাচানো চলবে না, এই দেশে কোনো স্টার জলসা চলবে না। সব হুজুর জুমার খুতবায় একযোগে বক্তব্য দিয়ে মাঠে নামবো, আজ পর্যন্ত আমি পাইনি। কিন্তু চায়ের দোকানে মোড়ে মোড়ে জর্দা দিয়ে পান মারে আর হুজুর বলে জাকির নায়েক ইহুদির দালাল, প্রমাণ লাগবে কত? আমি রফিক বিন সাইদ বলেছিলাম, ও বেদাতি ভণ্ড হুজুর, ও তাবিদের ব্যাপারী জিলাপি খর, ও ভণ্ড মৌলবী, ও বেদাতি হুজুর, তুমি কথা বললে মুরগিও শোনে না, আর ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে সারা পৃথিবীর শিক্ষিত 80% লোক ঘামে যায় শীতের দিনে। কি ম্যাগনেট রে বাপ রে বাপ! আমাদের হিন্দু ধর্ম দিয়ে প্রমাণ করতেছে আমাদের হিন্দু ধর্মেই কোনো মূর্তি পূজা নাই। আর তুমি হুজুর কি বলো? কয়েদের নবী মাটির তৈরি না নূরের তৈরি? তো কি করবেন আনকল? আপনার বগুড়াতে একটা অমানুষ, একটা দাজ্জাল আছে, আবু দাউদের 20,335, একটা কানা দাজ্জাল আছে, একটা অমানুষ আছে। সে অমানুষ হলে বুরকা পরে থাকে, মহিলা মানুষের মতো পর্দা করে, তবে সামনে আসে না। তার অডিও লেকচার পাওয়া যায়, তার নামের উপরে লেখা থাকে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত মুজাদ্দেদে জামান, দুনিয়ার লকব দেওয়া থাকে। এরকম একটা মানসিক প্রতিবন্ধী একটা হুজুর আছে। এই হুজুর প্রত্যেক মিনিটে মিনিটে আব্বাসির মতো খালি সবাইকে কাফের বলে, আর যে বলে যে মিলাদ পড়ে না তার নাকি বহু তালাক। এই লোকটা ডক্টরেট করছে, পিএইচডি করেছে, নাম বলেন না। এই লোকটা ডক্টরেট করার পর খালি 4টা জিনিস বলেছে: 1, মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো; 2, নবীকে মাটির তৈরি না নূরের তৈরি; 3, কিয়াম করলে নবীকে হাজির হয় কিনা; 4, আল্লাহ নবী গায়েবের মালিক কিনা। আর কিছু খুঁজে পায় না কোরআনে। এই বলে ডক্টর। এরকম গরু আছে, আপনি কি অস্বীকার করবেন? এই গরুর নাম যদি এখন লেখেন, হাজার হাজার বক্তব্য পাবেন, কিন্তু ভিডিও পাবেন না। ভিডিও করা বলে জায়েজ নাই। এই তো জ্বালা, এই তো দুঃখ। অথচ ইহুদি খ্রিস্টানরা চিরটা জীবন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অভিযোগ করেছে, করে নাই? 20টা ভুল, 30টা ভুল, 15টা ভুল, 4টা ভুল, 1722, 1694, 1381, 1290, 1176, 1072, 926,
1391, 1917, 2004 পর্যন্ত একবারে 42টা বড় বড় অমানুষ, নাস্তিক, কাফের, খ্রিস্টান, বেঈমানরা, ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে কোরআনে 30টা ভুল আছে, কোরআনে 50টা ভুল আছে, কোরআনে 40টা ভুল আছে। কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করবে? বাংলাদেশের একটা মুফতি মাওলানা সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, কারণ তখন তাদের সবচেয়ে দামি কিতাবের নাম ছিল ফাদায়েল আমল। কতবার উইলিয়াম ক্যাম্বেল ডেকেছে, ওরে মুফতি কইরে, ওরে মাওলানা কইরে, জর্দাটা একটু পরে খায় রে, কোরআনে 11টা ভুল পাইছি ধরায় দে রে। কেউ দায়িত্ব নেয় নাই, বরং আমরা হুজুররা বলছিলাম আমরা একটু ব্যস্ত আছি, আমাদের আরো কিছুদিন টাইম দেন, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে নবী মাটির তৈরি না নূরের তৈরি। চিৎকার দিয়ে সিসি রবিশঙ্কর বলেছিল কোরআন মাজিদ মুহাম্মদ একা একা লিখেছে, এটা আল্লাহর বাণী না। একটা হুজুর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। হুজুররা বলছিল আমাদের আরো কিছুদিন গবেষণা করতে হবে, আমরা এখনো বুঝতে পারতেছি না যে মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো। তখন আল্লাহ দেখলেন যে টুপিওয়ালা হুজুর যখন ধর্মের নামে ওই ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দেছে, এ জাতি ধর্ম বিক্রি করে খায়, দিন ধর্ম নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, খালি মিলাদ করবে আর হু করে কাঁদে আর চরমনার মতো নীল কাঠ বিক্রি করে বেড়ায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্যান্ট শার্ট পরা, টাই পরা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে, তার নাম ডক্টর জাকির নায়েক। আর সেই ডক্টর জাকির নায়েক মুসলমানের দেশে আসবে, অনুমতি লাগে, অনুমতি পায় নাই জানেন। 28 নভেম্বর এসে উনি 28 ডিসেম্বর পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 1 মাস তার মনটা চাইছিল, তার মনে বড় আশা। আজ 6টা বছর ধরে তার আশা। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আজকে থেকে প্রায় 10 বছর আগে বলছে, আমার মনে বড় স্বাদ, আমি আপনাদের বাংলাদেশে যাব, কিভাবে যাই, পরিস্থিতি খুব কঠিন। সেই মানুষটার সবকিছু যখন ঠিক হলো, তখন এই দেশে আসতে পারলো না। তার মানে বোঝা গেল এই দেশ 90% মুসলমান যেটা বলেন এটা হলো মিথ্যা কথা। ডক্টর জাকির নায়েক আল্লাহর নিয়ামত মনে করার কথা ছিল। এখানে বিবাহের ব্যাপারে কথা বলতে বলতে একটা সুন্দর একটা কথা মনে পড়ে যাবে, আজকের অনুষ্ঠান এই বিষয়ের সাথে মিলে গেল। কি? ডক্টর জাকির নায়েকের ছেলের নাম কি? ফারিক নায়েকের বয়স কত হতে পারে বলেন তো দেখি? সর্বোচ্চ 30। বিয়ে করছে আজকে থেকে কয়েক বছর আগে। ডক্টর জাকির নায়েক বলতেছে, অল্প বয়সে বিয়ে করছি আমি, এখন আমার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি, এখন যদি ব্যবসা বাণিজ্য অন্য বিষয় আমি কোনোভাবে নাক নাও গলাই, আমি শুধু গবেষণার কাজে ব্যস্ত থাকি, আমি নিশ্চিত আমার দায়িত্ব নেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ আমার সন্তানের মাধ্যমে করে দিয়েছে। আরে ছোট লোক রে, তোর মাথায় মাল নাই রে, তুই 40 বছরে বিয়ে করলি, তুই 15 বছরের মেয়ের, তোর ছেলে হবি কবে আর সে বিয়ে করবি কবে আর তুই বিছানায় থাকবি কবে? ডায়াবেটিসে মরে, ওষুধ দেওয়ার লোক নাই। কোন জ্বালা? যুবক তোর দাদা থাকতে থাকতে যদি 18 বছরে বিয়ে করে ফেলতো, পরের বছরে যদি একটা ছেলে দিত, বাপ আর ছেলে হাঁটিয়ে গেলে বোঝা যেত না যে ভাই ভাই না সে বাপ ছেলে, কতই না ভালো হতো। বাপ 7 দিনও যদি অফিসে না যেত, সন্তান তার অফিসে বসে যেত। যুবকরা খুব মজা পাচ্ছে, তাই না? কিন্তু আপনাদের মজার থেকে আপনাদের পিতামাতাকে সতর্ক হওয়াটা বেশি জরুরি। কেন বিবাহ দেরি করবেন? আমাকে বলে দেন যে বিবাহ করার কারণে জেনা বাড়ছে, একটা প্রমাণ দেন, আমি শুনি। বিবাহ করার পরেও কেউ অন্যায় করেন আমি তা বলি নাই, কিন্তু তুলনামূলক প্রায় 90, 95, 98% অবিবাহিতর মাধ্যমে জিনা ব্যভিচার বেশি হয়। বিবাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা ওজন দিয়ে দেয়। বড় বড় পাপের রাস্তা তার বন্ধ হয়, কারণ বাসায় তার স্ত্রী আছে, তার একটা দায়িত্ব আছে। বুঝতেছেন কিনা? ও মুসলমান, আদর্শ সমাজ গঠনে ইসলাম 42টা কোরআনের আয়াত এবং 19টা হাদিস দিয়ে আজকে থেকে 11 দিন আগে পুরা বক্তব্য সিরিয়াল করে সাজাইছিলাম। আজকে ছোট্ট একটু কথা আপনাকে বলি, যতদিন না পর্যন্ত কোরআন আর হাদিসের কাছে মাথা নত না করবেন, বিধানের কাছে, ততদিন এই সমাজে শান্তি নাই, শান্তি নাই, হবে না। আরে কে জানি বলছে যে নারী পুরুষের সমান অধিকার, কত বড় খারাপও বোঝে না। নারীর অগ্রাধিকার দেওয়াই আছে ইসলামে। সুবহানাল্লাহ। ও মুসলমান, যতদিন মেয়েটা তার বাপের বাড়িতে আছে, ততদিন তার কিসের খরচ আমাকে বলেন, আমি শুনবো। কি খরচ তার? খরচ তার বাপের না, ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি পাবে, এই সম্পদের 1 ফোঁটা সম্পত্তি বিক্রি করে তাকে খেতে হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্পদ ধরাই আছে। আবার বিয়ে হয়ে গেল, এই অচেনা লোকের সাথে বিয়ে হওয়ার কারণে এখন ওই লোকের সম্পদের ওয়ারিশ এখন হয়ে গেছে। কি অবস্থা! ও সম্পদ বিক্রি করবে কেন? খরচের খাত নাই, তাও সহ্য হয় না, কয়ে যে আমরা সমান সমান চাই। এখন তেল বেচে, এখন সুপার শপে সর্ষের তেল বেচে, ঘি মধু বেচে, অনলাইনে সে টিকটক করে, নাচানাচি করে বলে বন্ধুরা আমার নাচটা কেমন হয়েছে বন্ধুরা। এই তো অবস্থা।
এই নারী জাতি নিজেদেরকে যতদিন এভাবে খোলা মাঠে পণ্য করবে, কোনো দিন যুবকরা তার প্রতি আকৃষ্ট হবে না। এই জন্য যুবকরা বিবাহের ব্যাপারে স্থির হতে পারতেছে না, এক নারীতে আসক্ত হতে পারে না, কারণ রাস্তাঘাটে ডানে বামে হাজার হাজার নারী দেখতে দেখতে তার ভিতরে বিবাহের ফিলিংসটাই নেই। দুই, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদিও এগুলো দেখাও একটা পাপ, তবে অনলাইনের কারণে ছোট ছোট ক্লিপ কিন্তু আমাদের সামনে অনিচ্ছাতেও আসে না ফেসবুকে। একটা মেয়ে আর একটা মেয়েকে এভাবে হাত ধরে জড়ায় ধরে বলতেছে, আমরা দুই বান্ধবী সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পুরুষ মানুষকে বিয়ে করব না, আমরা একে অন্যে বিয়ে করব। কারণ পুরুষ মানুষকে আমরা আর বিশ্বাস করি না, একবারে 10-12টা প্রেম করে দেখছি কারোর ভিতরে কোনো মানবতা নাই, এখন আমরা একে অন্যকে বিয়ে করব কারণ আমাদের ভিতরে চাহিদা নাই। ও মুসলমান, নোয়াখালীর সোফিয়া টাঙ্গাইল করটিয়ার রাজিয়ার কাছে এসে বলতেছে, আমার সাথে যদি ওর বিয়ে না দেন আমরা দুইজনে বিষ খাবো। সমাজ কোন দিকে যাচ্ছে? পরকিয়া সমকাম পর্যন্ত পরিস্থিতি এমন। রাজশাহী, চট্টগ্রাম, আরো কয়েকটা জেলায় ওয়াল্লাহি আল্লাহর কসম নিউজ আমার মোবাইলে আছে, এই নিউজ আমি দেখেছি যে তাদের এইডস হচ্ছে, এইডস খুব বেশি। ও মনে পড়ছে, সিরাজগঞ্জ প্রচুর পরিমাণে HIV আক্রান্ত ভাইরাস। পরে তদন্ত করে ডাক্তার রিপোর্ট দিলে বলল, কিছু মনে করবেন না, আমরা সত্য যেটা সেটা বললাম, পুরুষে পুরুষে অন্যায় করে, এই কুকাম করে, এই কারণে তাদের এই পরিস্থিতি। তারা শিক্ষিত, তারা স্কুলে থাকে, মেসে থাকে, কলেজে থাকে, ভার্সিটিতে থাকে, হোস্টেলে থাকে, ছেলে ছেলে এই সমকামী করার কারণে HIVর আক্রান্ত এত পরিমাণ বেশি যে আজকে থেকে 72 বছরের ভিতরে এত লম্বা সিরিয়াল কোনোদিন পাওয়া যায় নাই। দেশটা কোন দিকে যাচ্ছে? যেই ছেলে ছেলে মানুষের সাথে কুকাম করতে পারে, তার একটা স্ত্রী থাকলে ভালো হতো না খারাপ হতো ভাই? বোঝেন না মনে হয় কথা? যেই লোকটা একটা পুরুষের সাথে অন্যায় করে, জিনা বা বিচার করে, বলৎকার করে, তার যদি একটা বৈধভাবে তার বাপ বিয়ে দিয়ে যদি একটা স্ত্রী দিত, খারাপ হতো, তাই না? এই দুঃখই তো আমরা মানুষকে বোঝাতে পারি না যে বিবাহের কারণে আদর্শ সমাজ হয়, আদর্শ পরিবার হয়, বিবাহের কারণে আল্লাহর ভয় হয়, বিবাহের কারণে আল্লাহ বড় বড় গুনাহ থেকে হেফাজত করে, বিবাহের কারণে আল্লাহ সচ্ছলতা দেয়। কে কার কথা শোনে? বুঝতেছেন কথা? সম্ভবত বৃষ্টির মতো পড়তেছে, ঠান্ডা কোন পর্দায় গেছে। আপনি তো মাহফিল শেষ করে ধাম করে ল্যাপের মধ্যে ঢুকে যাবেন, আর আমাদের মাথার মধ্যে ঘুরতেছে 385 কিলো। বোঝেন পরিস্থিতি? গাড়ি থেকে যদি গ্যাস নেওয়া লাগে, আমরা যদি একটু নামিয়ে 2 মিনিট দাঁড়াই, তাহলে ওই 2 মিনিট মনে হচ্ছে যে ঠান্ডায় পাগল বানা ছাড়তেছে। কোন পরিস্থিতিতে আমাদের রাস্তাঘাটে চলতে হয়। এরপরেও আপনাদের মুখামুখি যখন বসি, আল্লাহ তুমি সাক্ষী, পিছনের সব কষ্ট ভুলে দেয় আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার সবচেয়ে ভালো কাজটা আল্লাহ আমাদের মাধ্যমে করাচ্ছে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লামার ভিতরে বরত্ব নাই, শাইখুল হাদিসের ভিতরে বরত্ব নাই, মুজাদ্দিদে জামানের ভিতরে বরত্ব নাই। বরত্ব আছে হলো আল্লাহর বান্দা হওয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনের ভিতরে সবচাইতে আশ্চর্য একটি ঘটনা হলো মিরাজের ঘটনা। এত বড় ঘটনা, আল্লাহ তার নিজের নবীকে তার কাছে ডেকে নিলেন। এরপরেও আল্লাহ বলে নাই যে আমি আমার বন্ধুকে নিলাম, হাবিবকে নিলাম, প্রিয় মানুষকে নিলাম, বলতেছে আমার বান্দাকে আমার কাছে নিলাম। আল্লাহর বান্দা হওয়াটাই সার্থকতা, অন্য লকব লাগবে না, লাগবে না। আমরা বান্দা হতে চাই, বলেন আমিন। এত গ্যাটিস লাগবে না। এই যে লেখছে রফিকুল ইসলাম বিন সাইদ, তাতে আমার কি কিছু হয়েছে? আর যদি লিখতো সারা বাংলায় আলোর সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, কোকিল কণ্ঠ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তারপরে বিভিন্ন নারী বুড়ি খেতাবালিশ দিয়ে, তারপরে নামের আগে পিছে গ্যাটিস ওয়াশার দিয়ে আমাকে যদি প্রেজেন্ট করতো, জমিনে হয়তো একটু মান পেতাম, বিচারের মাঠে আমার পরিস্থিতি ভয়ানক ছিল। কারণ শহীদ যদি বিচারের মাঠে টিকতে না পারে, একদল দানবীর যদি বিচারের মাঠে টিকতে না পারে, হাজি যদি বিচারের মাঠে টিকতে না পারে, তা আমার পরিস্থিতি কত কঠিন হবে। এজন্য বিশেষ করে আমরা যখন দাওয়াত নেই, আমরা কমিটিকে কন্ডিশন দেই, খবরদার বাড়াবাড়ি করে আমার নামের আগে পেছে কোনো গ্যাটিস দিয়েন না। গ্যাটিস বোঝেন নাকি? গ্যাটিস ওয়াশার, খেতাবালিশ দিতে পেছানো মেছানো, সুতা বাঁধা, এগুলি দরকার নেই। শুধু লিখবেন রফিক বিন সাইদ। আর যদি মনে হয় একটু বাড়াবো তো রফিকুল ইসলাম বিন সাইদ, ডানে বামে কিছু লিখেন না। এটাই আমাদের পরিচয় ইনশাল্লাহ। কি হবে সেই শাইখুল হাদিসের, কি হবে সেই আল্লামার, যেই আল্লামা একটা গিলাস পর্যন্ত বানাতে পারে না বলে আল্লামা। আল্লামা মানে মহাজ্ঞানী। নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা আমার কোন আলেম ভাই বানায় নেই, বানাইছে?
আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই টিস্যুটা জীবনেও কোনোদিন কোনো বড় আল্লামা বড় মুফতি বানায় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি নিশ্চিত জানি এই মাইক যিনি বানাইছে সে মাইকের বানানো লোকটা কোনো হাফেজ, কোনো বড় আলেম না। আমি যে চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই চেয়ারটা আমার কোনো আলেম ভাই বানায় নাই। আমি যে টয়লেটে গিয়ে পানি খরচ করি যে বদনায়, সেই বদনাটা পর্যন্ত ইহুদি খ্রিস্টান বানাইছে। আমি কি মিথ্যা বলছি নাকি? বুঝেন না? যদি টয়লেটের বদনাও বানাতো আমার কোনো হুজুর ভাই, আমি দোয়া করতাম তার জন্য, আল্লাহ এটা কোনো পাপের কাজ না, এর মাধ্যমে মানুষের মেলা উপকার হয়। তার প্রমাণ ট্রেনের ভিতরে যায় দেখেন যে ওই বদনার গলায় শিকল দেওয়া, বদনা যা বেশি দেয় 2 টাকা পিস। এটা অসভ্য জাতি, বদনার গলায় কাঁচি মারা। এই বদনার কত মূল্য আমি ওয়াজের ভিতরে বলতাম, আল্লাহ আমি একটু আগে একটা বদনা ব্যবহার করলাম টয়লেটে যায়, এই বদনার পর লেখা ছিল যে অমক আলেমের গ্রুপ, আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করো, তাকে কবুল করে, এটা বলতাম আমি। কিছুই পারে না বানাতে, কিছুই না। আল্লামা বলে রড লাইট বানায় নাই, ক্যামেরা বানায় নাই, টেবিল বানায় নাই, পানির বোতলও বানায় নাই, জেকের বানাইছে, জেকের বানাইছে। আর একটা কার্ড বানাইছে চরমনে, কয়দিন পরশুদিন একটা ডেলিভারি দিয়েছে। কেউ কি সাক্ষী আছেন ভাই? একটা কার্ড, নীল কার্ড হাতে করে বলতেছে, দাদা জান আনতো, আব্বা জান আনতো, আমিও নিয়ে আসছি বরকতের কার্ড। এই কার্ডটা সবাই আপনারা নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্যে যাদের লস হয় ব্যবসায় রাখবেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কার্ড বিক্রি হচ্ছে, অথচ এই কার্ডটা ডেলিভারি দিয়েছে স্বয়ং শয়তান ইবলিস। কত বড় মানুষ! একটা লোকের পায়ে জুতা নাই যে পাগল কয় কিরে এই কার্ডের মধ্যে বলে বরকত আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা জালসার পরে যে খাবার দেই, এই খাবারকে পর্যন্ত তাবারক বলি না, কারণ এটা বরকতের খানা কিনা আমি জানি না, আমার আল্লাহ জানে। বরকতের খানা বলতে গেলে সাহারির খানা বলা যায়। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। আমরা কোনোদিনও বলি না যে তাবারক আছে নিয়ে যাবেন, কারণ এটা বরকতের খানা কিনা জানি না, বলি যে খাবারের ব্যবস্থাতে খাইয়ে দেন। কি বলেন আপনি? আরে পাগল, বরকতের কাজ বেচতেছে চর্ম নেই। আর ভোট দিলেই বলে ভোট, আর এই বরিশাল থাকে না, এক টানে মদিনার নবীর কাছে চলে যায়। আমি বক্তব্যে বলি, এই ধরনের টুপিওয়ালার কাছে দেশ থাকার থাকে, দেশ একটা ইহুদি খ্রিস্টানের হাতে থাকলে ইসলামের এত বড় ক্ষতি হবে না। এই অসভ্য হুজুরদের হাতে থাকলে আল্লাহর ইসলামকে বিকৃত করে শেষ করে দেবে। তাই করবে না? ও মুসলমান, বিয়াদিকাল খায়র, বরকত কল্যাণ আল্লাহর হাতে। তিনি যদি কল্যাণ না দেন, আল্লাহুম্মা লা পড়েন, মা নিআলিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। তিনি কিছু দিতে চাইলে কেউ ঠেকাতে পারে না, কিছু না দিলে কেউ দেওয়াতে পারে না। এর নাম হলো আল্লাহ। সবাই তাকান, আমি কিছু অনেক কথা মনে পড়ে যাচ্ছে, আজকে ঘড়ি দেখবে না, দেখে চলতে থাকুক। শোনেন, একটা ঘটনা বলি। আমি একটা এলাকায় ওয়াজ করতে গেছি, সেই এলাকায় এই সভাপতি লোকটা ভালো, উনি বারবার আমার কানে কানে বলে, হুজুর আমাদের এলাকায় কিন্তু বেদাত আর শিরক বাদ দিলে কিছুই থাকে না, আপনি সেভাবেই কথা বলেন। তো আমি বললাম যে একটা পজিটিভও কি নাই কিছু? তখন দ্বিতীয় বক্তা ছিল বেদাতি, খালি কাঁদে হু হু করে, আর কি যে কয় তার হিসাব নাই। তো বলতেছে এলাকার লোক প্রত্যেক সপ্তাহে 3 দিন করে জিকির মাহফিল করে, খুব কাঁদে, তারা তওবা করে এবং খুব কান্নাকাটি করে, খুব আল্লাহ প্রেমিক। এ কথা বলেও মাল চলে গেছে। পরে আমি বললাম যে আমাদের দেশ একটা আশ্চর্য দেশ রে, যেই দেশের টয়লেটের টাঙ্কির মধ্যে পড়ে গেছে, কিন্তু হাত বাই করে কয় আতর হবে, আতর। সিলাপ কিন্তু দুর্বল হলে বাংলা পায়খানার সিলাপ ভাঙে অনেকেই পড়ে গেছে, ইতিহাস সাক্ষী। এটার জন্য ইমানদার বেঈমানের সম্পর্ক না, সিলাপটা দুর্বল, বসে গেছে, নিচে পড়ে গেছে, হতে পারে না? পড়ে গিয়ে হাতটা বের করে বলতেছে একটু আতর হবে, আতর। এ যেমন মানসিক রোগী, ওর উচিত ছিল আগে তাড়াতাড়ি ওখান থেকে উঠে গোসল করে তারপরে আতর দেও রে, মনে সন্দেহ যাচ্ছে না, একটু মারিয়ে দেয়। এর নাম হলো ভালো জ্ঞানী। আর আমাদের দেশের লোক পাপ করার পর বলতেছে কি জানেন? আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও এক পাপ দিয়ে আর এক পাপ সারতেছে। এ আছে কোন জায়গায় এই দোয়া? কত সুন্দর ছিল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ বলে আশ্রয় প্রার্থনা করবে। কি সুন্দর সুন্দর কথা। ও রব্বে মিন কুল্লি যামবি বানাইছে, তার মানে পাপ ঠেকাছে পাপ দিয়ে। বুঝতেছেন নাকি? আমাদের শীতের দিনে কথাটা চলে, আমাদের এক বন্ধু ঠিক মতো গোসল করতো না। আল্লাহ, আমার বক্তব্য উনি শুনলে লজ্জা পাবে, তবে নাম বলবো না। ঠিক মতো গোসল করতো না, গোসল করতো না, একই জামা একই পোশাক একই ধরনের দেখা যেত মেসে। তো বলা হয়তো যে তুই গোসল করিস না ঠিক মতো, ঠান্ডার দিন। তো কয় যে 7 দিন গোসল করার থেকে একদিন ল্যাপ খাতা খাসা ভালো। এটার শানে নজল বোঝেন? এটার তাফসীর কি বুঝলেন? ও বলতেছে যে আমার যেহেতু গোসল না করার অভ্যাস,
আমি যদি ঠিক মতো গোসল 2-4-5 দিন করিও, সপ্তাহে যদি একদিনও মিস হয়, ময়লা তো এমনি হয় খেতায়, তাহলে খেতা খাসাটাই ঠিক থাকুক, আমার গোসল বাদ। তো যেই লোকটা বেদাত করে, শিরক করে, আর মুনাজাতে বলে হে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত থেকে বাঁচাও, মুনাজাত করি বসে, এই কথা সবাইকে নিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 3টা শর্ত: 1 তওবা, 2 অন্তর থেকে তওবা, 3 এই ভুল আর জীবনে কোনোদিন করব না, এই ইচ্ছা মনে মনে শক্তভাবে পোষণ করা। এরপরেই যদি মরে যায়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের গুনাহ শুধু ক্ষমা হয়েছে কথা মিথ্যা, আল্লাহ তার সব গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যেই যেই পাপের কথা লোকটা উল্লেখ করে নাই, কিন্তু পাপ করছে ইতিপূর্বে, নাম মনে নাই, বড় বড় পাপ করেছে, বেশি বেশি নেক আমল করার কারণে অতীতের গুনাহকে আল্লাহ একেবারে মুছে মুছে দেবে ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? এই দেশের মানুষ বিবাহ চেনে না, আদর্শ বিবাহ বোঝে না, বিয়ের গেটে মারামারি, শালীরা জুতা চুরি করে, তারপরে বিয়ের গেটে চুন খায়, শরবতের 11 গিলাস, বিয়ের গেটে মারামারি করে 4 মরে গেছে, বিবারিয়াতে টাকা কম হওয়ার কারণে, প্রমাণ নেন আমি দেই। গোশতে লবণ বেশি হয়েছে, তর্কাতর্কি হতে হতে মানুষ হত্যা হয়ে যাচ্ছে। এই লোক যদি মোনাজাত করে আর বলে হুজুর দোয়া করে দেন আমার ছেলে যেন নেককার ছেলে হয়, কিভাবে সম্ভব? তোর শুরুই তো খারাপ, গোডাউনই তো খারাপ। সাবধান। রব্বি হাবলি মিনাস সালিহিন পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দিও। এই দোয়া যে করতেছে তার নিজেরও ইমানদার হওয়া জরুরি। এটাই হলো তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা। এই লোকটা যদি তাওহীদবাদী হয়, ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ ভীরু হয়, একত্ববাদী হয়, শিরক বেদাত মুক্ত হয়, ওই লোকটা দোয়া করার কারণে আল্লাহ ইমাম বুখারী তার ঘরে দিতে পারে। আর যদি এই লোকটা নিজের শিরকের ভিতরে থাকে, কুফরের ভিতরে থাকে, অনিসলামিক কার্যকলাপ করে, কোনো দিন তার দোয়া কবুল হবে না। বুঝতেছেন কথা? আমাদের দেশে বিবাহ নিয়ে কিছু কথা বলি নাকি? আচ্ছা যাই হোক, আজকের বক্তব্য শুনে ধরেন যে আপনারা ডিসিশন নিলেন যে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, তাহলে এখন বিয়েটা দিবেন কোন প্রক্রিয়াতে, বিবাহতে কি কি ধরনের বেদাত শিরক, কি কি ধরনের জাহিলিয়াত আছে, এটা কি বলবো একটু? বিবাহ ঠিক হলো অনেক কিছু কাটছাট করে বলি। বিবাহ যখন রওনা দেবে তখন এই মহিলারা, দাদি নানি ফুফু খালারা বলতেছে 2 রাকাত নামাজ পড়ি তারপরে যা। এই 2 রাকাত নামাজ নাম কি তা কেউ জানে না। আর এই 2 রাকাত নামাজ পড়তে জানে না এমন যুবক এই দেশে হাজার হাজার। তখন একটা লোক সাইডে দাঁড়ায়, বলে যে উনি যেভাবে যেভাবে পড়ে তুই সেভাবে সেভাবে পড়, তোর সূরা ফাতিহার টেনশন তোর নাই, তুই খালি টাকা থাকবে যে উনি কিভাবে কি করে। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে তারপরে গাড়িতে উঠে দিচ্ছে। উঠার পরে যখন বর নামবে, বর শেষের দিকে নামবে, বরকে আগে নামতে দেয় না, কয় তুই বসে থাক, তুই প্রতিবন্ধী, তুই নামিস কি কামে, তুই বসে থাক, তোর চাচা শ্বশুর, মামা শ্বশুর, তোর শ্বশুর গলায় একটা সেন্দি নামাবে। শুনছেন কথা? আল্লাহ নবী 2 হাত দিয়ে 2টা জিনিস এভাবে একদিন উঁচু করে ধরে তিনি বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য 2টা জিনিস চিরতরে হারাম, একটা হলো রেশমি কাপড় আর একটা হলো গোল্ড, স্বর্ণ। 3 মিনিটের জন্য যদি জামার গলায় চেন দেন, আল্লাহর কসম তবুও হারামের গুনাহ। 3 বছরও যদি গলায় দেয় তবুও হারামের গুনাহ। এটা পুরুষের অলংকার না। কে কার কথা শোনে? জামার গলায় চেন দেয়, কিছু কিছু লোক আবার ফতুয়া দেয়, কয় যে আপাতত খালি নামানোর জন্য দিলাম, এটা কি ও গলায় দিবি না, কেউ তো মেয়েরই গলায় যাবি, মেয়েরই তো গলায় যাবি, আপাতত গলায় দিয়ে নামাও। প্রতিবন্ধীকে নামাও, আগে নামতে পারে না, এরপরে নামায়। নামানোর পরে যখন চলে গেল, সহজে তাকে মেয়ের বাড়িতে ঢুকতে দেয় না। গেটে তার অন্তত 5 থেকে 10 গিলাস শরবত আছে, কোনটা যে চিনির শরবত, কোনটা লেবুর শরবত, কোনটা লবণের শরবত, আর কোনটা আপনার কি বলে টক, আর হলো মরিচ, আর ওটা আছে হলো চুন। চুন গুলানো তার বোঝা যায় না। একটা বর ভিডিওতে দেখছি, সত্য কথা বলতেছি আল্লাহি, গিলাসে ওই খেতে দিচ্ছে, ওই যে শরবত যে আপনি খান, শরবত যখন খেতে দিচ্ছে, ওই গিলাস খাওয়ার পরে ওই যে কাটা চামচ আছে, কাটা চামচ দিয়ে তার মহিলা শালীরা বা যেই হোক তারা একটু মুখটুক ঢেকাই, মোটামুটি ওই মুখের ভিতরে মিষ্টি দিতে যাচ্ছে। ও যখন হা করছে তখন কামড় দিয়ে নিরিবি মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টি বা বগুড়ার শেরপুরের মিষ্টি, তখন করছে কি ওই চামচ দিয়ে খোঁচা মারছে।
আল্লাহর কসম, তার দাঁতের ওই নিচের দিকে লাগি মুহূর্তের মধ্যে কাটিয়ে গেল রক্ত। কোন শাস্তি বলেন? এই লোক বিয়ে করতেছে কতবার পাপ। তারপর বিয়ের গেটে ওই দিক থেকে বলে 5,000 আর এই দিক থেকে শুরু করতেছে 350টা। মা তুলে গালি গালাজ করছে, ছোট লোক বিয়ে করতে আসছে, টাকা নাই, ফকিরের সাথে মেয়ে বিয়ে দেবো আমরা, আমাদের মেয়ে বিয়ে দেবো না, এমনি থাক, 500 টাকা চাই, আমরা 5,000 টাকার নিচে গেট খুলবো না। আছে কিনা? আমি একটা গ্রামে গেছিলাম, এই গ্রামের লোক রাগ করবে, কোন শাস্তির শাস্তি। আমি হচ্ছে গাড়িতে যাচ্ছি বিয়েতে, একটু পর পর বাচ্চা বাচ্চা ল্যাংটা ছেলে পেলেকে দিয়ে কলা গাছ ফেলাতে হয়েছে বিয়ের গাড়ি ঠেকানোর জন্য। ওরা মনে করছে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, যেহেতু বিয়ের গাড়ি আমার ঠেকানি লাগবে। অন্তত 10 জায়গা ঠেকায় 50 হোক, 100 হোক, 200 হোক টাকা নিল, তারপরে ছাড়ল। এর কোন বিধান শরীয়তে আছে? এই লোকটার কত বড় শাস্তি। এখন দামাদামি হচ্ছে গরু হাটে, বলে যে 1000, 500, 1500, শেষ পর্যন্ত 2000 টাকার বিট হলো। এরপরে যখন গেট খুলে দিল, ওই বরের কত বড় পাপ। এই বরের মুখটা ভালো করে কাউকে দেখতে দেন, ওই মুখটা এরকম থাকে। আজ পর্যন্ত গবেষণা করে আমি বুঝতে পারলাম না ছেলে মানুষের মুখে রুমাল থাকে কি আমি জানি না। এইভাবে রুমাল দিয়ে রাখে, ও কিসের জন্য যে লজ্জা পায় আমি জানি না। ও পুরুষ মানুষ ওই বলতে তুই তুই কত কষ্ট। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বিয়ে তো ভেঙে যাচ্ছিল প্রায়। উনি বিয়ের বৈঠকে কথা বলছে, এটা বলে তার পাপ বলে। তখন তার মামা শ্বশুররা লাভ উঠে চলে যায়, বিয়ে দেবো না, জামাই কথা কয় কি কামে, জামাই বলে কথা কবি না। এখন উনি তো কোনো বেদাত শিরক দেখতে পারে না, কোনো একটা হয়তো খারাপ কিছু দেখছে, সহ্য করতে পারে না, দুইটা কথা বলতেছে চল বিয়ে দেবো না, মেয়েকে নিয়ে দেয়। কে কয় যে জামাই কথা কয়, তা জামাই কথা কয় তাই কি? আমাদের দেশে রুমাল দেওয়ার উদ্দেশ্য তুই একটা কথা কবি না, তুই একবারে প্রতিবন্ধী, চুপ, জবান বন্ধ করে বসে থাকে। কোনো কিছু যদি বিশেষ দরকার হয় আস্তে করে তার দুলাভাই বলে, দুলাভাই হলো দালাল, মিডিয়া, ভায়া, হেডফোন, মাধ্যম, মাইক্রোফোন, কুরিয়ার সার্ভিস। এরপরে আরেকটা কথা বলি, বিয়ের মজলিসে যারা খুব বিড়িখোর, বিয়ের আগেও বিড়ি খায়, পরেও খায়, 2-3 ঘন্টা বিড়ি না খায় কি থাকতে পারে কেউ? বিয়ের মজলিসে বসে আছে, বিড়ির নেশা সহ্য করতে পারতেছে না, তখন তার কলিজার টুকরা আদরের দুলাভাই তার এই বগলের নিচ দিয়ে আস্তে করে তার বিড়িটা মুখের কাছে ধরে, রুমাল দিয়ে এভাবে ধরে টান মারে। কত যে ঢং এই ফেসবুকের কারণে, অনলাইনের কারণে আমরা দেখি ভাই, তার হিসাব নাই। অথচ জানে না বিবাহ হলো 15 মিনিটের কাম। আল্লাহর কসম, ইদাব কবুল হবে, মেয়ের পিতা উপস্থিত থাকবে বা অনুমতি দিয়ে দেবে, মেয়ের কাছে কোনো কামই নাই, কবুল বলবে, আলহামদুলিল্লাহ বলবে, খুতবা হবে, বিয়ে শেষ। এই তার টাইনি 3 মাস ধরে আয়োজন করছে, 7 দিন ধরে বক্স বাজায়, আরো কত নকশা, আরে খাতা পর্যন্ত মেয়ের কাছে নিয়ে গেছে কাজী জুকার। কাজী যায় বলতেছে যে আপনি তাড়াতাড়ি এখানে 3 বার কবুল বলে সই দিয়ে দেন 3 জায়গা, আমার আসরের নামাজ পড়া লাগবে, তাড়াতাড়ি ছাড়িয়ে দেন। যখন দেরি হয় তখন ওই মেয়ে পক্ষের লোক লাঠি নিয়ে আসে, মামা চাচারা তাড়াতাড়ি বল। তাও যখন বলে না, তখন বর পক্ষের লোকজন, তার বাপ, তার চাচা, শ্বশুর, চাচারা গিয়ে বলে, মারে তাড়াতাড়ি কবুল বলো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই, তুমি না বলা পর্যন্ত বিয়ে হচ্ছে না। নাউজুবিল্লাহ। অথচ মেয়ে যদি ধনুর থাকে, এই মাঠে ছেলের সাথে বিয়ে দেওয়া যায়, জানেন আপনারা নিয়ম? এই মজলিসে তার কোনো কাজ নেই, তার অনুমতিটাই যথেষ্ট। তিনি অনুমতি আবার কি, সে তো অনুমতি দেশেই, না দিলে তো চিৎকার করবে। আপনারা দেখেছেন আমাদের বহু মাহফিলে, বহু প্রোগ্রামে আমাদের মায়ের খেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, গাড়ি ভাঙচুর করে, দেখেন নাই? আজকে থেকে 1-1.5 বছর আগে আমি গাজীপুরের একটা জায়গায় রানিং বিবাহর মজলিস থেকে আমাদেরকে গালিগালাজ করে তুলে দিয়েছে যে তোদের দিয়ে বিয়েই পড়াবো না, যা। আমাদের অপরাধ কি? আমরা মেয়ের কাছে গেলাম না কি কামে? মেয়ের কাছে কেন লোক পাঠালাম না ছেলে পক্ষের সাক্ষী সহ, যে মেয়ে কবুল বলছে, এটা বোঝা লাগবে, এই জন্য আমাদের বিয়ে পড়াবে না, বলে যা সর। আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল। পরে আমরা গাড়ির ভিতরে গিয়ে একটা লাইভ দিয়ে গোটা জাতিকে দেখালাম কত বড় জাহিলিয়াতে আমরা আছি। আমাদেরকে বলতেছে মেয়ের মত আছে কিনা জানবো না। আমি বললাম যে তোমার মেয়ে কি আজকেই প্রথম ডেলিভারি হলো? বিয়ের আলোচনা হয়েছে আজ 2-3 মাস আগে থেকে, কিছুই জানে না। যদি এই বিয়েতে সে নারাজ থাকতো, 100% তার দাদি নানিকে বলে দিত কোনো কারণে আমি এই বিবাহ করতে প্রস্তুত না, আমি বিবাহ করব না। আজ 3 মাস বিয়ের বাড়িতে বাদ্যযন্ত্র বাদে এত মস্কারা হচ্ছে, ওই মেয়ে কিছুই জানে না। ওই মেয়ে যেহেতু সম্মতি আছে, তার পিতা যেহেতু বেঁচে আছে, এটাই তার বিবাহের জন্য যথেষ্ট। আবার নতুন করে তার কাছে খাতা নিয়ে যাব কেন? আমাদের বলতেছে তোদের দিয়ে বিয়েই পড়াবো না। যেই আমরা চলে গেলাম, একটু পরে ফোন দিলাম যে কেউ কি বিয়ে পড়াতে আসছে? কয়েক একটা জুকার হুজুর ধরে নিয়ে 500 টাকা দেশার মোনাজাত করে কাঁদতেছে। এই দেশে মূর্তি উদ্বোধন করার হুজুর পাওয়া যায়, যদি প্রমাণ লাগে দিয়ে দেব। আয়ুব বাচ্চু মরে গেছে, তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে, আমরা ভালো গালি মন্দ কিছু করবো না। তবে তিনি তো সারাটা জীবন বাদ্যযন্ত্র চর্চা করছে কিনা?
তিনি মারা যাওয়ার পর চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পিছনে লেখা ব্যানার, আর এর সামনে হুজুর খতম করে মোনাজাত করে হু হু করে কাঁদতেছে। নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবার জুমার দিন। এই জন্য নায়ক নায়িকা পাশে বসে আছে, মাঝখানে একটা হুজুরকে বলতেছে আপনি কি মোনাজাত করে দেন। তখন এই হুজুর মোনাজাত করে বলতেছে ছবিটা যাতে ভালো চলে। এটা আশ্চর্য দেশে বসবাস করি, আখেরি মোনাজাত দিয়ে সিনেমা হল পর্যন্ত উদ্বোধন করে দিচ্ছে। এই দেশে সঠিক ধর্ম, সঠিক ইসলাম পাওয়াটা খুবই কঠিন। আমার কথা বুঝতেছেন? আচ্ছা, রাত বাদে 10:30। এখন আমরা আবার সেই আদর্শ পরিবারের দিকে যাই। আদর্শ পরিবার কাকে বলে? ছেলে মেয়েকে কখনো বোঝা মনে করবেন না, মনে করবেন আল্লাহর নিয়ামত। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তাদেরকে দিনী ভাবে লালন পালন করা, আমাকে তাকে দিন দিয়ে পরিবেশ করা, সঠিক ইসলাম আকীদা শিক্ষা দেওয়া। অনেক আহলুল হাদিস পরিবারও আছে তাদের সন্তানকে বেদাতি মাদ্রাসায় পড়ায়। প্রমাণ লাগবে কত বলেন? ছোটবেলা থেকে এই বাচ্চার হাঁটু ভেঙে দিচ্ছে, আকীদা নষ্ট করে দিচ্ছে। পরবর্তীতে বাড়িতে এসে তার নামাজের সাথে রাসূলের নামাজ মেলে না, তার আকীদার সাথে রাসূলের আকীদা মেলে না, তার চলাফেরার সাথে তার মানহাজের সাথে সাহাবীদের মানহাজের কোনো মিল নাই। এর নাম হলো বেদাতি। কত খারাপ! ও মুসলমান, এই যে আল ইনসাফ সংস্থা, আমি জানি না তাদের কার্যক্রম, তবে আমার মন বলে এটা শুধু একটা সংস্থা না, এটা একটা প্রতিবাদের নাম। এই সমাজে ইনশাল্লাহ যুবকদের মাধ্যমে সুদ উঠে যাবে, কর দে হাসানা চালু হবে ইনশাল্লাহ। এই আল ইনসাফ সংস্থার মাধ্যমে আমার কলিজার টুকরা যুবক ভাইদের, মুক্তার ভাই সহ আরো যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে ইনশাল্লাহ এই সমাজে বাদ্যযন্ত্র মুক্ত সমাজ হবে ইনশাল্লাহ। এই সমাজে ঘোষণা হবে কোন বাড়িতে যদি বাদ্যযন্ত্র বাজে তার সাথে আমাদের কোনো আত্মীয়তা, সম্পর্ক, বিবাহ অনুষ্ঠান, খাবার দাবার, সামাজিক সবকিছু বয়কট। যদি হারাম বাদ্যযন্ত্র তার বাড়িতে বাজে, ঘোষণা দিয়ে দেবে কোনো সুদখোর আমাদের এলাকায় থাকতে পারবে না, সুদ ছেড়ে দিতে হবে। এভাবে একদিন আল ইনসাফ সংস্থার ব্যানারে গোটা ঝিনাই শান্তিনগর এলাকাবাসী শান্তিতে বসবাস করবে ইনশাল্লাহ। আমি আজকে কথা বলে গেলাম ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো একদিন এসে শুনবো এই ছেলেরা, এই যুবক ছেলেরা এই সমাজের নেশাদার দ্রব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুবক ভাইয়েরা এই সমাজে সঠিক ইসলামের প্রচার করতেছে। আল্লাহ তুমি তৌফিক দাও। একদিন উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হয়ে হাওয়া হয়ে গেল। এর মাধ্যমে জাতির খুব একটা উপকার হবে না, সাময়িক হবে। আমরা কিন্তু আমি আর আব্দুল মান্নান ভাই এবং মোতালিবুর রহমান বগুড়াবি, আমরা তিনজন আলোচক আলোচনা করলাম এবং আমাদের সম্মানিত শায়েখ উনি নিজে একজন মাওলানা। আমার মনটা ভরে গেছে, একজন আলেম মানুষকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানী করুন। তার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। এই চারজন মানুষ যে আমরা আলাপ আলোচনা করলাম, এর মাধ্যমে সাময়িক ব্যাটারি চার্জ হলো, ইমানের একটু ঝাঁজ বাড়লো। কিন্তু সারা বছর যদি আমি তাওহীদ চর্চা না করি, ইলম একাডেমিক ভাবে কাজ না করি, এই সমাজে সঠিক দিন মনে রাখা যাবে না। ঠিক আছে? বেশি বেশি করে দিন চর্চা করতে হবে, সন্তানদেরকে সঠিক আকীদা শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আমি জানি না এলাকার পরিস্থিতি, এখনই যদি বলি যে 10 জন মানুষ হাত তোলেন, যেই 10 জন মানুষ আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন 10টা হাত উঠবে না। এখনই যদি বলি 20 জন মানুষ হাত তোলেন, যেই 20 জন মানুষটা রুকু সেজদা এবং কোরআন মাজিদটা বুঝে বুঝে পড়েন 5 জন মানুষের হাত উঠবে না। তার মানে আমরা কোরআন থেকে হাদিস থেকে দূরে, জাতি উন্নতি হবে কিভাবে? আজকে থেকে নিয়ত করেন, কোনো কাজ করে থাকে না, এখনই কোরআন শুদ্ধ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার দাবি করতে তো দোষ নাই, আমার মুক্তার ভাইয়েরা কথা রাখতে পারে, আমি আশাবাদী। আল ইনসাফ সংস্থার ব্যানারে একটা কারির মাধ্যমে এই সমাজের মুরব্বীদেরকে রুকু সিজদা শুদ্ধ করে দেবে, সূরা ফাতিহা শুদ্ধ করে দেবে, তাসবিহ তাহলিল শুদ্ধ করে দেবে। ইনশাআল্লাহ কোরআনের চর্চায় গোটা সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একদিন না একদিন হবেই। যেহেতু বলে গেলাম কথাটা মুখ দিয়ে, আমার এই কথাটা আপনাদের এলাকার বহু প্রবাসী ভাই পর্যন্ত আজকে তাদের মনটা পড়ে আছে এখানে। তারা ওখান থেকে দূর থেকে এই আল ইনসাফ সংস্থার উদ্যোগে ঝিনাই এখানে তারা মাহফিলগুলো শুনতেছে, জানেন? তারা বেশি বেশি দোয়া করতেছে। আমরা চাই এরকম একটা সংস্থা থাকুক, যেই সংস্থা মুরব্বীদের ধরে ধরে আল্লাহর ঘরে কোরআনটা শুদ্ধ করে দেবে ইনশাআল্লাহ। কাকা দাঁড়ান, সবই তো ভালো কাকা, রুকুটা সুন্দর হলো না, আসেন আমি আপনাকে রুকু শিখাই দিই। কাকা আপনি যখন অজু করলেন আমি দেখলাম আপনি এভাবে ঘাটটা মাসেহ করলেন, রাসূলের অজুতে ঘাড় মাসেহ ছিল না, আপনি ঘাড় মাসেহটা পরিবর্তন করেন। কাকা আপনি যখন কোনুই মাসেহ ধৌত করলেন, আপনার কোনুইটা ভালোভাবে ধোয়া হয় নাই, আসেন আমি আপনাকে শিখাই দেই। কাকা 2 সেজদার মাঝখানে দেখলাম একটু টাইম নেন নাই, আমার থেকে শেখেন, আমি সুন্দর করে মাঝখানে একটা দোয়া আছে শিখাই দেব, যাতে দোয়া পড়ার ওসিলায় আপনি সুন্দর করে দাঁড়িয়ে তাআদিলে আরকান করতে পারেন। কাকা এই যে রুকু থেকে উঠে আবার চট করে
সেজদায় চলে গেলেন, এই নীতি যাওয়া যাবে না। আপনাকে আমি রুকুটা শিক্ষা দেই কাকা, এই যে সেজদা থেকে উঠে এক টানে উঠে গেলেন, নবীর সুন্নাহ হলো আগে একটু বসে তারপরে ওঠা। এভাবে যদি ধরে 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 যুবকরা মাঠে নেমে যায় এলাকায়, মানুষের দিনের উপকার হবে কিনা বলেন? এবং সেটা হবে, আমি মুক্তার ভাইদেরকে বলে দেব, এই এলাকার মানুষ কোরআন শুদ্ধ করে শিখবে, হাদিস পড়বে, ব্লাড ডোনেশন থাকবে, খুশি মনে বিপদের সময় মানুষকে রক্তদান করবে, মানুষের বিপদের সময় অপারেশনের সময় করদে হাসানা দেবে, বিনা সুদে মানুষের উপকার করবে। এই আল ইনসাফ সংস্থা নামটা আমার পছন্দ হয়েছে জন্য আমি এত কথা বললাম। ইনশাল্লাহ পড়েন। আমি যখন গাড়ি থেকে নামি 10 জন যুবক অন্তত আমার মুখামুখি দাঁড়িয়ে গেছে। এই দৃশ্যটা আমাকে ভালো লেগেছে, কারণ যেই সমাজে যুবকরা ঘুমিয়ে থাকে সেই গোটা সমাজ ধ্বংস, হাঁটু ভেঙে গেছে। আর যুবকরা যদি জাগ্রত থাকে, আশা করা যায় পরবর্তীতে আল্লাহর দিনের কাজ হবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে আমরা এই আহ্বান, এই দাবি করি যে আপনারা যুবকদেরকে ভালোবাসেন, তাদের বিবাহ সহজ করে দেন, তাদের সামাজিকভাবে সম্মান দেন, তাদেরকে আল্লাহর ঘরের দায়িত্ব দিয়ে দেন। নেশা বন্ধ করে দেবে। আমি মসজিদের আমি মসজিদের সদস্য, আমার মতো একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব দিয়েছে, চক্ষু লজ্জায় হলেও আল্লাহর ঘরে যেতে যেতে সত্যিকার অর্থে নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের এলাকায় কি মুরব্বীরা বলে যে, তুই সারফার মানুষ, তুই এত কথা কস কেন, তুই এত বেশি কথা বলিস কেন, তোর বাপের পাঠা দিগা। যে সমাজে হুজুরেরই দাম নাই, হুজুর যদি কোন একটা বিচারের মজলিসে যায়, সালিশ হচ্ছে, হুজুরের সবাই কয় যে আপনি এখানে কি কামে, আপনি আদান দেন গাজান। বিচারে হুজুরের দাম নাই, সমাজের বাজার ঘাটে দাম নাই, কোন একটা মানুষের 2 জনের মীমাংসায় হুজুরের দাম নাই, একটা জায়গায় দাম নাই হুজুরের। হুজুর খালি জুমার খুতবায় সপ্তাহে 1 ঘন্টা সময় পায়, সেই 1 ঘন্টাও খাজা মঈনুদ্দিন চিশতির বদনার গল্প পায়। এমনিও দাম নাই, ও ছাতা কি করবি? ও ব্যারিস্টার ফুয়াদের নাম শুনছেন? ওনাকে বড় ছোট করা আমার কোনো কাজ না, আমি শুধু উদাহরণ দিচ্ছি। এই মানুষটা আজকে থেকে মাস 1.5 আগে, 1 মাস আগে উনি আফসোস করে গোটা জাতির কাছে প্রশ্ন করছে, আলেমদের, আমাদেরও তো একটু লাগে না? উনি বলছেন, আমার একটা আফসোস, প্রতি সপ্তাহে একটা দিন বড় বড় লোক নিজের টাকা খরচ করে, গোসল করে, আতর গোলাপ নিয়ে, জায়নামাজ নিয়ে, ভালো পোশাক পরে তার সন্তানের হাতটা ধরে হুজুরের সামনে ধরা দেয়। এই 1 ঘন্টা যদি হুজুর সপ্তাহে কাজে লাগাতো, এই সমাজ বহু আগে পরিবর্তন হয়ে যেত। কথা খারাপ না, ভালো বলছে? অথচ আমরা আশা করে হুজুরের কাছে গিয়ে ধরা দিচ্ছি, তার পায়ের কাছে মেম্বার, চেয়ারম্যান বসতেছি, যারা অনেক বড় বড় পাপের সাথে জড়িত, সামাজিক দায়িত্বশীল অনেকেই আছেন। তারা ওই পাপ সম্পর্কে সচেতন হয়ে পরিবর্তন হওয়া তো দূরের কথা, তারা নিরাশ হয়ে ফিরে আসতেছে। কারণ দেখে যে হুজুর তখন এইভাবে 12 সাদের 13 খুতবা, এই 13 পূজার বই ধরে কি জানি পরে হুজুর নিজেই বোঝে না, কয় কুল্লু বেদাতিন দলালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। কয় যে বেদাত হলো গোমরাহি, বেদাত হলো জাহান্নামে যাওয়ার জিনিস, আর কয় নামাজের পরে সবাই যায় না, বসবেন মেম্বারের মার মিলাদ আছে। কি কয়, বললো কি আর বোঝে কি? তো উনি বলতেছে, আমাদের দুঃখ যে আমরা নিরাশ হয়ে চলে আসি, যায় দেখি হুজুর খাজা মঈনুদ্দিনের বদনার গল্প কয়, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প কয়, তারপরে হলো ওই যে আপনার খান জাহান আলীর বাগের গল্প কয়, কুত্তা শাহ, ব্যাং শাহ, লারি শাহ, খেতা শাহ, জন্ডিস শাহ, শিকল বাবা, বানরের গল্প, কুত্তার গল্প শোনেন। বাংলাদেশের সবচাইতে বেশি মুরিদালা পীরের একটা ঘটনা বলি, যার থেকে বেশি মুরিদ এই বাংলাদেশে কোনো পীরের নাই। এই মাঠে আল্লাহর কসম করে বলতেছি, ওনারা যদি একটু পূর্ব ঘোষিত দিয়ে প্রোগ্রাম করতে যায়, এর অন্তত 50 গুণ লোক তাদের নামের উপরে আসবে পীরের মুখ দেখার জন্য। যারা একটা কাঠ কেনে, যারা একটা নীল কাঠ কিনে নিয়ে যাচ্ছে, যেহেতু ঠাকুর কিনতে বলছে, এই লাখ লাখ টাকা দিয়ে নীল কাঠ কেনে, সেই পীর ওয়াজ করতেছে। দাদা হুজুর ওয়াজ করতে গেলেন, যেই গ্রামে ওয়াজ করতে গিয়েছে বসে আছে দাদা হুজুর ওয়াজ করবে, কিন্তু দাদা হুজুরকে মঞ্চে উঠতে দেয় না। কারণ সেই গ্রামে দাদা হুজুরের বিরোধিতা করার কিছু লোক ছিল, ওই গ্রামে মুরিদদের পাওয়ার একটু কম। শেষ পর্যন্ত দাদা হুজুরকে বলা হলো, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আপনি চলে যান, আজকে মঞ্চে উঠতে দেবে না। বহু বক্তার এমন হয় কিনা, গেছে আশা করি কিন্তু ওয়াজ করতে দেয় না, ফিরে আসে, আছে না? আছে, আপনি চলে যান। গাড়িতে যখন যাচ্ছে দাদা হুজুর একটা পর্যায়ে ড্রাইভারকে বলল, দাঁড়া, গাড়ি থামাও। কি হলো হুজুর? আমার মনে মানে না, আইসি ওয়াজ করার জন্য, ওয়াজ না করি বাড়িতে যাব না। ওই কমিটির লোকের ফোন করি, বল ওখান থেকে দিন মাইক খসা ফেলে, মাইক খুলে ফেলে, মাইক খুলে দেন, মাইক খুলে নিয়ে আসেন। হুজুরের মন ভালো না, হুজুর বলতেছে মাইক গুলি খোলেন, কি করবেন, নিয়ে আসেন। মাইক খুলে নিয়ে আসলো। তো হুজুর বলতেছে, এদের ক্ষেতের বাগুনের সাথে, বাগুন গাছের সাথে মাইক বাঁধেন, মাছির গলায় কাশি, এই বেগুন গাছে মাইক লাগাও। এদের এই যে মাইক আছে এখানে নাকি 2টা, এই বড় মাইক বেগুন গাছে লাগাও। আমি যদি মিথ্যা বলি
আমাকে বাইরে রাখবেন আজকে, এখানে যদি প্রমাণ দিতে না পারি। এই ওয়াজ এখনো আছে, মাইকে এই করেন, ওই মাইকগুলো সব বেগুন গাছে লাগাও। তখন সফর সঙ্গে মুড়িদ গরু ছাগল ছিল যেগুলো, দৌড়ে গিয়ে দড়ি টড়ি দিয়ে বেগুন গাছের সাথে বাঁধিয়ে ফেলছে মাইক। তখন দাদা হুজুর দীর্ঘ সময় কানে হাত দিয়ে ওয়াজ করছে, তার ওয়াজ নসিহত যা আছে সেগুলো করলো। পরবর্তী দিন ওই বেগুনের খেতার লোক বেগুন তুলছে, বেগুন তুলে বাজারে বিক্রি করছে। বেগুন ওই অনেকেই কিনে নিয়ে গেছে, যারা যারা কেনছে প্রত্যেকটা লোকের বাম দুধের 2 আঙুল নিচে কুক কুক করে খালি জিকির হয়, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াস ওয়াস। আমি রফিক বিন সাইদ যদি স্টেটে থাকতাম, আমি জানি এ কারণে আমার মার্ডার হতো না, আমি চেয়ার ধরে উল্টে ফেলা দিতাম, আমার ইমানের দাবি। কয় কিরে কি কয়, বেগুন গাছে মাই কাটে, আর আটলি আমার কিরা হালাল হারামের কিছু নাকি। তারপরে বেগুন খাওয়ার কারণে পরের দিন ওই বেগুনের ভিতর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হচ্ছে। কোন শাস্তি কাকে বলে? এই তো হুজুর, এই তো ওয়াজ। এই সমাবে ডক্টর জাকির নায়েক আল্লাহর একটা বড় নিয়ামত ছিল না ভাই? তাকে কি তার যোগ্য মূল্যায়নে দেশের মানুষ করেছে? এখানে যদি একজন মাদানী আলেম, ডক্টর আলেম, যিনি আকীদার উপরে পিএইচডি করেছে, বড় বড় বিদ্বান বক্তব্য দেয়, আপনারা 200 জন লোক বসে থাকবেন না সামনে, আমরা জানি। কিন্তু এখনই একটা কানা হুজুর নিয়ে আসেন, বাংরি হুজুর নিয়ে আসেন, 36 ইঞ্চি বক্তা নিয়ে আসেন, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এই সমস্ত বাংরি খেতাবালিস্টানি নিয়ে আসেন, দেখবেন যে তার নামের উপরে হাজার হাজার লোক, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলারা বলবে 36 ইঞ্চি মাইকি বুঝি নেবো আজকে। আপনার বগুড়া নাই? আছে। আমি কি বানাইছি নাকি? এই 36 ইঞ্চি বক্তা সে কি ওয়াজ করে? বদরুর রশিদের ওদের শিখানো ওয়াজ। হোসেন তুমি বড় না আমি বড় রে হোসাইন, নানা বড় না নাতি বড়, একটা রামায়ণে এসব গল্প নাই, এমনি চলতেছে। শালা লজ্জা শরম বলতে, হায়া বলতে কিচ্ছু নাই। 15-20 বছর আগেও কিলকিল করছে, দাঁতের দিক তাকান দেয় না, খালি জাল হাদিস এখনো তাই একই, খালি হরিণ বাদার গল্প। ও হোসেন তুমি বড় না আমি বড়, আমার শ্বশুর যখন বাড়িতে আসে তখন আমার বউ বড় মাছ রান্না করে, আমার বাপ আসলি ওই বিস্কুট দিয়ে দেন। কব আল্লাহর কসম এই ওয়াজ করে 2025 সালে মানুষের সামনে। লজ্জায় আমি কোনোদিন যদি দেখা হয়তো আমি বলতাম যে আপনার কি হায়া লজ্জা নারী কিচ্ছু নাই? আল্লাহ কি একটু শরম দেয় নাই? আপনার নামের উপরে হাজারো মানুষ বসে থাকে, এদের কি কোনো দায়িত্ব নেই আপনার উপরে? আপনার কি কোনো দায়িত্ব নেই তাদের উপরে? 2টা কোরআনের আয়াত যদি অনুবাদ করে বাংলাতেও বলতেন মানুষের উপকার হতো। আপনি কি বলতেছেন? কুত্তার গল্প, ব্যাঙের গল্প। সি সি সি। বক্তা বলতেছে এটা কি? 1 বোতল পানি, আমি একটু চিনি দেবো এর ভিতরে, দেন। আমি চামচ দিয়ে একটু গোটান দেবো, দেন। এখন বলেন তো চিনি কই? কয় পানির ভিতরে মিশে গেছে। কয় যে কেউ যদি আল্লাহর প্রেমে ডুবে যায়, জিকির বেশি বেশি করে, তাহলে আল্লাহর বান্দা মিশে গেছে। এই তো বাস, সাবধান। এভাবে যদি আমি বাস্তবতার সমাজে কি পরিমাণ কুসংস্কার চলে, যেহেতু এটা সে বিষয় না, সারা রাত ধরে মজা পাবেন, টেস্ট পাবেন, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আপনাকে কোরআন হাদিস পড়তে হবে ইনশাআল্লাহ। আপনি আমাকে কয়েকটা কথা দেন, আমি আজকে আমল দিয়ে আমি বক্তব্য শেষ করব। 1, কোরআন মাজিদটা শুদ্ধ করবেন, বলেন ইনশাআল্লাহ। কারণ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে তার থেকে কপাল পোড়া লোক আর নাই, যেই লোকটা কোরআন মাজিদ না বুঝেই না পড়েই মরে চলে গেল, অথচ জানতেই পারলো না যে তার সৃষ্টিকর্তা তার উপরে কত কিছু আদেশ করছিল, কত কিছু নিষেধ করছিল। যেই লোকটা 10 পারা বুঝে মরে গেল, সে বাকি 20 পারা জানতে পারলো না যে 20 পারাতে আমার আল্লাহর কত আদেশ ছিল আর কত নিষেধ ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছে কোরআন মাজিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কিনা? একবার এখন কিন্তু সিরিয়ালে খালি আমল দেব অন্তত 15টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কম না বেশি আছে? বহু জায়গায় আয়াতে আয়াতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যখনই তোমার সামনে আমানু আসবে, এই কথাটা তুমি পার্সোনালি নিয়ে নাও।